আমি তোমাকে তখনই বলেছিলাম যখন হঠাৎ ওর নাম্বার কমে গিয়েছিল ফার্স্ট টার্ম এক্সামে, কিন্তু তুমি বুঝতে চাইলে তবে না। এখন দেখো কি হাল করলো আমাদের। এখন এই কান্নাকাটি করার নাটক বন্ধ কর। আরে বল না, এই সর্বনাশটা কে করেছে? তুই বলছিস না কেন? বল। মা, ওই ওই 4 মাস আগে আমি কীর্তির বার্থডে পার্টিতে গিয়েছিলাম। তখন ছাড়ো, ছেড়ে দাও আমায়। না না, ছাড়ো প্লিজ। না না, আমায় ছেড়ে দাও প্লিজ, আমায় না। মা, আমি জানি না ওই ছেলেগুলো কারা যারা আমার সাথে এরকম বাজে কাজ করেছে। যখন আমার জ্ঞান ফেরে তখন সেই ঘরে কেউ ছিল না, আর আমি কাউকে কিছু না বলে সেখান থেকে চলে আসি। মা, তোর কিছু তো একটু মনে আছে? একটু মনে করার চেষ্টা কর মা। ওরা কারা ছিল? কে করেছে তোর সাথে এসব? আমাদের বল মা। না মা, আমার কিছু মনে নেই, কিছু মনে নেই আমার। তখন আমি সবকিছু আবছা দেখছিলাম মা। যারা আমার মেয়ের এই সর্বনাশ করেছে আমি ছাড়বো না তাদেরকে। আমি এক্ষুনি যাচ্ছি কীর্তির বাড়িতে। দাঁড়াও তুমি, ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। আমি নিজে কীর্তির সাথে কথা বলবো। কীর্তি। আরে আন্টি, তুমি এসো না। আন্টি, তনুর শরীরটা এখন কেমন আছে? ও আজকাল স্কুলে যাচ্ছে না। আমি ভাবছিলাম ওর সাথে একবার দেখা করে আসবো। হ্যাঁ, তনু এখন আগের থেকে ভালো আছে। ডাক্তার ওকে রেস্ট নিতে বলেছে তো। আচ্ছা, তোর সাথে আমার একটু কথা আছে। তনু বলছিল কি ওই পার্টির রাতে কিছু ছেলেরা ওর সাথে জোর জবরদস্তি করেছে। এরকম ঘটনা আমার বার্থডে পার্টিতে? হ্যাঁ, ও বলছিল যে ওর কোল্ড ড্রিঙ্কে কিছু ছেলে নেশার ওষুধ মিশিয়ে দিয়েছিল, আর পরে ওকে ঘরে নিয়ে গিয়ে ওর সাথে অসভ্যতামি করতে থাকে। হোয়াট? আন্টি, দিস ইজ ইম্পসিবল। ওই রাতে এরকম কিছু হয়নি। ওই রাতে তো আমরা তনু, কি হয়েছে? অ্যাকচুয়ালি কীর্তি, আই এম নট ফিলিং ওয়েল, আর অনেক দেরি হয়ে গেছে, আমাকে বেরোতে হবে। তনু, কি হলো? তুই তো ঠিকই ছিলিস। থেকে জানা, দেখ কত মজা হচ্ছে। পার্টি তো সবে শুরু হয়েছে। আরে কি হয়েছে? তোমরা দুজন এখানে কি করছো? চলো আমাদের সঙ্গে জয়েন করো। আরে না ইয়ার, আমাকে বাড়ি যেতে হবে। যদি বাড়িতে দেরি করে ঢুকি, বাবা পরের বার থেকে পার্টিতে আর আসতে দেবে না। এত তাড়াতাড়ি তনু? ইউ অলওয়েজ ডু দিস টু মি। আরে কীর্তি, তুই তো জানিস আমার বাবা কি রকম। হ্যাঁ, আই নো। তোর বাবা হিটলারের থেকে তো কিছু কম নয়। ঠিক আছে, আমি বাবাকে বলে দিচ্ছি, বাবা তোকে বাড়িতে ড্রপ করে দিয়ে আসবে। ওকে? আরে কাকুকে কেন বেকার ব্যস্ত করছো? আমি আছি তো, আমি ড্রপ করে দেবো। কীর্তি,
ঠিক তো? তুই ওকে সেফলি বাড়ি পৌঁছে দিবি তো? হ্যাঁ হ্যাঁ, ডোন্ট ওয়ারি। চলো। আন্টি, বার্থডে পার্টি শেষে তনু আমার সামনে নিখিলের সাথে গেছিল। ওই রাতে তো এমন কিছুই হয়নি যেটা ও তোমায় বলেছে। হয় ও কিছু লুকোচ্ছে, নয়তো ও পুরোটা মিথ্যে বলছে। আর ও এই কথাটা কেন বললো না যে নিখিল ওকে বাড়িতে ড্রপ করে দিয়ে এসেছিল? আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি।